কিয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো, এটা কই পাইলেন আপনি? আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিব কই? আবার কই ফেরেশতায় প্রশ্ন করব। ফেরেশতায় কেমনে প্রশ্ন করব? ফেরেশতার কি স্বাধীনতা আছে? ফেরেশতার কি নফস আছে? ফেরেশতার মধ্যে রূহ আছে? যার নফস নাই, যার রূহ নাই, যার মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, ব্যক্তি স্বাধীনতাই নাই, সে কোশ্চেন করে কেমনে, প্রশ্ন করে কেমনে? প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না। পশু পাখি এরা প্রশ্ন করে? এদের তো প্রাণ আছে, জীবন আছে। বাঘ, সিংহ, গরু, ছাগল এরা না। মানুষ প্রশ্ন করে, কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে সে প্রশ্নও করে, উত্তরও দেয়। এর জন্য ফেরেশতা কখনো আমাকে প্রশ্ন করার এখতিয়ারই রাখে না। এইটা হইল আজগবি শরীফের কথা, কোরআন শরীফে নাই। একটা হইল কোরআন শরীফ, আরেকটা হইল হুজুর শরীফ, আরেকটা হইল আজগবি শরীফ। এইরকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেশতারা পিটাপিটি করবে। আরে মিয়া, কয় মহানবী মেরাজে যাইতেছে 5 আসমানে না 6 আসমানে, আমি কোরআনের তাফসীরের মধ্যে পড়তে আছি। কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে, মগজ সিটটা বিটটা উঠতাছে, আবার ভালো হয় আবার পিটায়। তখন ওইখানে জিজ্ঞেস করলাম, আরে মহানবী তখন তুই মেরাজে যাইতেছে, 27.5 বছর থাকবো, তারপরে নামাজ আনবো, তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সে শাস্তি হইব, নামাজ ইয়া হে নাই, পিটাই পিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? অন্তত মেরাজেই যাই, এখনো মেরাজে লামাকানে পৌঁছাই নাই, 5ম আসমানে দেখে জিব্রাইল এরকম পিটাই কয় নামাজ পড়তো না, এর লেগা বলে পিটাই ফেলছে। ফেরেশতা পিটাইতে পারে? ফেরেশতার হাত আছে, ফেরেশতার পাও আছে। একটা দাড়িতে বলে 40টা ফেরেশতা ঝুলে, 70টা ঝুলে। ওই কিন্তু বিরাট আলেন, 70টা খামেল বাসালেন, 70টা ফেরেশতা ঝুলে। আজ পর্যন্ত একটাও দেখলাম না। ডেলি আশ্রয় 4-5টা দাড়ি ভরে আমার। আমি দাড়ি পড়তে দেখছি, ফেরেশতা পড়তে দেখি নাই। তো কাজী আপনারা কি কন? এগুলা কোরআনের কোথাও নাই, একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ। এই কিনা আজগবি শরীফের কথাবার্তা। কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ। মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে। কারণ এই আবু জাহিলের বংশ, এই সাহেবা উকবার বংশ, এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল। এগুলা গভীর চক্রান্ত। যারা জ্ঞানী, মুসলমানের মধ্যে যারা মহাজ্ঞানী, তাদেরকে সবসময় অত্যাচার করছে, হত্যা করছে। দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে, প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে। মাওলা আলীকে হত্যা করছে, মা ফাতেমাকে হত্যা করছে, ইমাম হাসানকে হত্যা করছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করছে, ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামকে হত্যা করছে, ইমাম কাসিমকে হত্যা করছে, ইমাম বাকেরকে করছে, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, সবাইকে হত্যা করছে আলে রসুলের। এবং বড় বড় আল্লাহর ওলিদেরকে হত্যা করছে, কারণ তারা মহাজ্ঞানী। এই জ্ঞানী যদি থাকে, আরো জ্ঞানী তৈরি করব। এর জন্য জ্ঞানী সরায় দাও, তোমরা এমনি পুঙ্গ হয়ে যাইবা। এই জন্য কোন এক কবি বলছে, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। মা যদি শিক্ষিত হয়, তার সন্তানগুলোও শিক্ষিত হয়। তাহলে মাই তো মূর্খ, সন্তান কই থেকে শিক্ষিত হইব? আমার একজনে কই বললি, সেই আপনাকে এলাকারই, আমি যাই বলেছি কুইসা দেখলাম, দেখা খুব ভালো লাগছে, অনেক দামে বিক্রি হয় ঢাকাতে। আমি গেলাম কুইসা কত করে কেজি? 800 টাকা, এই 700 টাকা কেজি বিক্রি হয়। তা আপনার এন থেকে বেছেন কত? কই 300, 350। আমি কই তাই? তো ফট করে এক মহিলা কয় কি, আরে কুইসা মাছে তো নামাজ পড়ে। আমি কই ইন্নালিল্লাহ, এটা আবার কবে থেকে হইল? তাহলে সে তার সন্তানকে কি শিখাবে? এটাই তো শিখাইব। এর জন্য শিক্ষিত মা শিক্ষিত জাতি, মূর্খ মা মূর্খ জাতি। আমাদের মায়েদেরকে, বোনদেরকে ঘরে ঢুকাই দিছে। স্বামী সেবা করবা, স্বামীর পায়ের নিচে জান্নাত। স্বামী হয়ে রয়েছে জাহান্নামী, আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো। আশ্চর্য! এই আজগবি শরীফের কথা। মায়ের পায়ের নিচে সন্তান